বুলা চৌধুরী 4টে চ্যানেল পার করেছে সপ্তসিন্ধুর মধ্যে, তারপরে সায়নী সেই চ্যানেলটা মানে যুক্ত হলো 4টে চ্যানেল, এবং আগামী 1 আগস্ট আমরা ও নর্থ চ্যানেল পার করার জন্য যাবে, সেটা সবটাই কমপ্লিট হয়ে আছে। আমরা 1 তারিখে এখান থেকে বেরোবো, ওর ডেট হচ্ছে 25 থেকে 30 তারিখের মধ্যে ওর হচ্ছে নামার ডেটটা আছে, ওকে সেই দিন আমরা ওর নামার পরিকল্পনা আছে এখনও পর্যন্ত। আমাদের গর্ব এবং এশিয়ার গর্ব, গোটা ভারতবর্ষ সাঁতারু হিসেবে ওকে চেনে, বিশ্ববন্দিত। এই মুহূর্তে সপ্তসিন্ধুর মধ্যে 4টি পেরিয়ে গেছে, লাস্ট যেটা পেরোলো সেটা হচ্ছে নিউজিল্যান্ডের কুকল্যান্ড, প্রায় 29.5 কিলোমিটার। ওর সময় লেগেছে 11 ঘন্টার ওপর, কিন্তু প্রচণ্ড ঠান্ডার মধ্যে, প্রতিকূলতার মধ্যেও জয় করলো। তো কালনার মেয়ে, এটা ভাবা যায়, একটা মফস্বল টাউনের মেয়ে, সে সাঁতারু হিসেবে আজ সারা বিশ্বে তার পরিচিতি লাভ করেছে। আমার সপ্তসিন্ধুর এটা 4র্থ সিন্ধু, কুক স্ট্রেট নিউজিল্যান্ডের। এটা আমি সাকসেসফুলি ক্রস করলাম 2রা এপ্রিল। আমার যেটা মনে হয়েছে এই চ্যানেলটা ক্রস করতে গিয়ে সবথেকে বড় বাধার সম্মুখীন যেটা হয়েছি সেটা হলো টেম্পারেচার, তাপমাত্রা, সেটা জলের হোক বা বাতাসের হোক। যেটা আমি প্রস্তুতি নিয়েছিলাম কালনার গঙ্গাতে, ঠান্ডা আমাদের এখানে যেটুকু ঠান্ডা পড়ে, কিন্তু সেটা পর্যাপ্ত ছিল না। আমি বারে বারে টের পেয়েছি যখন আমি ওই কুক স্ট্রেট ক্রস করছিলাম। গভর্নমেন্টের কাছে এটা আমাদের অনুরোধ, শুধু গভর্নমেন্ট নয়, যারা কর্পোরেট গ্রুপ রয়েছেন, আমার সাথে মেক্সিকোর একটি মেয়ে, আমার একই দিন আমরা ক্রস করেছি, ওকে মেক্সিকোর একটা বড় কর্পোরেট হাউস ওকে স্পন্সর করেছে। তো সেরকম যদি আমাদের এরকম হেল্প করা হয় তাহলে আগামী দিনে আরও ভালো রেজাল্ট ভারতবর্ষ থেকে আসবে। এতদিন ওরা বাড়ি ছিল না, তো ওখানে বাইরের খাবার, বিদেশি খাবার, বাঙালি খাবার সেরকম বলতে কিছু ছিল না। তো এখানে গতকাল রাতে ফিরে এসে, তো আজকে সকালবেলা এসেই রান্নাবান্নার তোড়জোড় চলছে। তো ও যা বাঙালি খাবার খেতে ভালোবাসে সেগুলোই রান্না হচ্ছে। আজকে বাড়ির গাছের এঁচোড়ও হয়েছে, এঁচোড় রান্না হয়েছে, খুব ভালো লাগছে।